এই গজলটা কত মুহররমের আগে বলছিলাম, এই গজলটা আজকে দেখলাম 30 লক্ষ লোক শুধু একটা চ্যানেলে দেখছে, আর মোট 28টা চ্যানেল দেখেছিলাম, মোট 6 কোটি লোকে শুনেছে। এই বাংলাদেশের এই পাগল ছেলেটার গজল 30 কোটি লোকে শুনে মারহাবা জোরে বলবেন না? সারা বিশ্বের মধ্যে এই গজলটার প্রভাব পড়েছে। বিশেষ করে রিয়াকশন হয়েছে ইরাক, রিয়াকশন হয়েছে ইরান, রিয়াকশন হয়েছে পাকিস্তান, রিয়াকশন হয়েছে ইন্ডিয়া, এবং বাংলাদেশে সবচাইতে বেশি মানুষ এটা শুনেছে। এই জন্য আমি কি বলছিলাম, মুঝে কুফাওয়ালো মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো। এটার বাংলা কি জানেন? হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক না? তোরা তো আমরা দাওয়াত করে, আপনারা দাওয়াত করে আনছেন না? আমার দাওয়াত করে আনছেন না? আমার যদি দামছাইল আসার পরে, মাঝখানে আসার পরে আমার গলায় ছুরি চালাই দিতে দিতে কি নাফরমানি নয়? ইমাম হুসাইন বলছেন, তোরা তো আমার দাওয়াত করে আনছস, আমি তো মুসাফির হয়ে আসি নাই, দাওয়াত করে আইন না। তোরা ফুরাতের পানি বন্ধ করছো, তোরা না কইছে আমাদেরকে মেহমানদারি করবে। খুদা জানে কেসে কে মেহমানদারি, আল্লাহই জানে এটা কেমন মেহমানদারি। পানি পান কর না করাইয়া 72 জনের জন্য পানি বন্ধ করে দিয়েছস, তোরা আমাদের জন্য ফুরাতের পানি বন্ধ করেছিস, আর আমার আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের পানি বন্দোবস্ত রেখে দিয়েছে। তোরা পানি বন্ধ করেছিস, এটা বাংলা হলো, বাংলা। উর্দু বলছি তো ভাই, বাংলা হলো, হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহ জানে এ কেমন মেহমানদারি, 72 পিপাসাই মরে দিলে পানি বন্ধ করি। ঠিক না? কাদার মে হায় হাও যে কাউসার কা পিনা। আল্লাহ বলবেন না? আরে আমাদের জন্য তো হাউজে কাউসারের পানি নিকটে চলে এসেছে, যদি বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তাদের ঘটনায় ঢুকছি তো, আর একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নামের উপরে আমি ফানা হয়ে কথা বলতেছি। অনেক কথা বলার চেষ্টা করতেছি, যেহেতু আমি অ্যাভেলেবল আসতে পারি না, অনেক সাইডে আমি যাচ্ছি, বোঝার জন্য বলছি, কিন্তু প্রত্যেকটা কথাই ব্যাখ্যামূলক, এক কথার কোনো উত্তর নাই, সবগুলা ব্যাখ্যা করতে হবে। আল্লাহর হাবিবের আদরের নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বলেন, জয়নব, ওই তাবুর ভিতরে চলে যাও, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। ভিতরে চলে গেল। ইমাম হুসাইনের একটা সন্তান, যার নাম হলো, বড় সন্তানটার নাম আলী আকবর। বড় সন্তানের নাম কি? আলী আকবর। ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা গো, আমারে তাড়াতাড়ি বিদায় দেন। ওরা আপনার সঙ্গে যেই ব্যবহার করেছে, ওদের সঙ্গে জীবন দিব, কিন্তু ইমান দিব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ আলী আকবর, সবাই যেতে পারবে, তুমি যেতে পারবে না। কয় কেন? কয় এই জন্য যাইতে পারবে না, কারণ আমার এই বডিটা নাভি থেকে নিচ পর্যন্ত আমার নানার মতন, আর নাভি থেকে উপর পর্যন্ত তোর চাচার বডিটা পাইছে তোর নানার মতো, কিন্তু তোরে যেই কণ্ঠটা আল্লাহ দিছে, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুই যদি চইলা যাস, আমি কার কণ্ঠ শুননা জ্বালানি বাবু? তোমারে বাবা আমি যাইতে দিতাম না। তুমি যখন আমার সঙ্গে কথা বলো, মনে হয় যেন মদিনার নানা কথা বলে। তুমি যখন আমার ডাক দাও, মনে হয় যেন মদিনার নানা ডাক দেয়। এবার ইমাম আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা